আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যাক, আজকে এই ইলমি তাহকিকি মাজলিসে আজকে আমরা প্রথম দিন মাসালা নাম্বার 1 আজকে আমরা আলোচনা করব। তার পূর্বে কয়েকটি কথা বলে নিই। আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম যে আমরা বিভিন্ন ইখতিলাফি মাসাইল নিয়ে আমরা আলোচনা করব এবং ন্যায়পরতার সঙ্গে আমরা আলোচনা করব। কোনো মাসালা যদি আহলে হাদিসের ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো আমরা তুলে ধরবো, কোনো জায়গায় যদি দেবন্দীদের ত্রুটি থাকে সেগুলো তুলে ধরবো, বেরিলবিদের যদি সমস্যা থাকে সেগুলো তুলে ধরবো। এটা হচ্ছে মূল আলোচনার মূল। আমরা যেটা করতে চাইছি যে হানাফি এবং আহলে হাদিসের মধ্যে যত ইখতিলাফ আছে সেগুলো নিরসনের জন্য। এখানে কেউ কারো যে ভুল হলে সেগুলো আমরা গোপন রাখবো এমনটি নয়। আজকে তার জন্য আমরা ইলমি তাহকিকি মাজলিস এবং ইসলাহি মাজলিস মাসালা নম্বর 1 আজকে যে বিষয় আমরা বেছে নিয়েছি সে বিষয়টা হচ্ছে সালাতুত তাসবিহ। এখন বর্তমান রমজান মাস আমরা জানি, বিশেষ করে সালাতুত তাসবিহ প্রসঙ্গে বিভিন্ন মসজিদে মানুষ জামাত হবে, জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে। এই বিষয়ে বিস্তারিত আহলে হাদিস এবং হানাফি দুজনের মধ্যে এখানে বেশ কিছু সমস্যা আছে এবং দুই পক্ষ থেকে কিছুটা বাড়াবাড়ি আছে। আমরা দুই পক্ষকে নিয়ে আমরা আলোচনা করব, ধারাবাহিকভাবে পর্যালোচনা করব। তো প্রথম আজকে যে বিষয় যে ইলমি তাহকিকি মাজলিস সালাতুত তাসবিহ প্রসঙ্গে তাহকিকি এবং ইসলাহি, বিশেষ করে হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষ, এখানে দুই পক্ষেরই কিছুটা বাড়াবাড়ি আছে আমি মনে করি, আমার যেটা গবেষণা। তো আজকে আমরা প্রথম এই মাসালা আলোচনা করতে চাইছি। আজকে হচ্ছে 21শে রমজান 1440 হিজরি, ইংরেজি তারিখ 26শে মে 2019। আমাদের মাসালা নাম্বার 1। যখন এটা ইউটিউবে যখন কেউ আপলোড করবেন, আপনারা এখানে যে টাইটেলটা দিবেন যে সালাতুত তাসবিহ এর পদ্ধতি এবং এর মাসাইল, তাহকিকি মাজলিস নাম্বার 1 বা মাসালা নাম্বার 1 সালাতুত তাসবিহ সুন্নতি তরিকা এবং এর ফজিলত, এটা দিয়ে আপনারা হেডিং দিতে পারেন। তো যাই হোক, প্রথমত আমরা বলি যে যেহেতু এই সালাতটা সালাফদের মধ্যে থেকে ইখতিলাফ হয়ে আসছে, তাই এটা খুব স্পর্শকাতর বিষয়। তো এখানে কয়েকটি বিষয় প্রথমে নোট করতে হবে আলোচনা শ্রবণের পূর্বেই। আমি যখন আলোচনা করব, মূলত সালাফ যারা আছে, যারা সালাফদের যে মানহাজ এবং সালাফরা এই সালাত প্রসঙ্গে কি বলেছে আমি সেগুলো কোট করব প্রথমত। 2 নম্বর, আজকে আলোচনাতে যে আমি রেফারেন্সগুলো ব্যবহার করব, অধিকাংশ রেফারেন্স থাকবে বৈরুত প্রকাশনী এবং দারুস-সালাম প্রকাশনী, আপনারা মিলে নিতে পারবেন। আর এটার সঙ্গে বাংলা যদি অনুবাদ দেখতে চান, বিশেষ করে সহিহ বুখারী এবং মুসলিমের তো আজকে রেফারেন্স হবে না সালাতুত তাসবিহ প্রসঙ্গে। তো আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই যে প্রকাশ যেগুলো আছে আলবানী রাহিমাহুল্লাহর যে ক্রমিক হাদিস নাম্বারগুলোর সঙ্গে সে মিলে যাবে। আর মাকতুবা শামেলা থেকে প্রত্যেকটা রেফারেন্স মিলে, আমি অধিকাংশ রেফারেন্স যেগুলো নিয়েছি মাকতুবা শামেলা থেকে চেক করে। তাই মাকতুবা শামেলা থেকে অথবা দারুস-সালাম থেকে অথবা বৈরুত থেকে যেগুলো আছে এগুলো থেকে প্রত্যেকটা রেফারেন্স মিলে যাবে। অনেকে প্রশ্ন করেন যে রেফারেন্স মিলে না কেন, তাই আমি প্রথমে বললাম যে এই রেফারেন্সগুলো বাংলা যদি দেখেন তো আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক সমেত যে হাদিসের কিতাবগুলো বাংলা অনুবাদ হয়েছে আপনি সেগুলো পেতে পারেন। যদি উর্দু এই হাদিসের কিতাবগুলো অ্যারাবিক টু উর্দু ট্রান্সলেট দেখেন তো দারুস-সালাম পাকিস্তান থেকে যেটা প্রকাশ হয়েছে এখান থেকে আপনারা প্রত্যেকটা রেফারেন্স মিলে নিতে পারবেন। আর আরবি যদি দেখতে চান সরাসরি মাকতুবা শামেলা, এখানে সমস্ত রেফারেন্সগুলো মূলত আমি এখান থেকে নিয়েছি। আর এগুলো রেফারেন্সের বাইরে যদি কোনো রেফারেন্স থাকে আমি ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে পরবর্তী সময় আলাদাভাবে কোট করে দেবো যে রেফারেন্সটা অমুক প্রকাশনী থেকে এইভাবে এসেছে। তো প্রথম কথা, আজকে সালাতুত তাসবিহ প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো এই আলোচনাটিকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে সালাতুত তাসবিহ, এটা কেমন সালাত বা কি সালাত। সালাতুত তাসবিহ এটা নামকরণ করা হয়েছে এই জন্যই যে এই সালাতুত তাসবিহটাকে বিশেষ করে তাসবিহ আল্লাহ তাসবিহ বিশ্বে করে পাঠ করতে হয়, এই জন্য এই সালাতের নাম হচ্ছে সালাতুত তাসবিহ। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 1420 হিজরি, তার মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ যেটা আছে, যেটা মিশকাত আল মাসাবি, হাদিস নাম্বার 1328, বাবু মাজাফি সালাতুত তাসবিহ, এই অধ্যায়ে প্রথমে তিনি এই কলটা নকল করেছেন সালাতুত তাসবিহ প্রসঙ্গে। আপনার বিশেষ করে মিশকাত আল মাসাবি 1328 নম্বর হাদিসের উপরের অংশটা দেখবেন যে অধ্যায়টা রচনা করেছে, অনুচ্ছেদ, এটা দেখে নেবেন, এখানে এই অর্থটা করা হয়েছে। তো সালাতটাকে কেন তাসবিহ সালাত বলা হয়, অতিরিক্ত তাসবিহ আছে। কেমন তাসবিহ?
এই সালাতটা কমপক্ষে 4 রাকাত আদায় করতে হয়, আর প্রত্যেক রাকাতে 75 বার করে তাসবিহ পাঠ করতে হয়। এই তাসবির জন্যই, অতিরিক্ত যেহেতু তাসবিহ আছে, এই জন্য এই সালাতটাকে বলা হয় সালাতুত তাসবিহ। 2 নম্বর, এই সালাতুত তাসবির ফজিলত কি? এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে বেশ কিছু সহি, কিছু হাসান, কিছু হাসান লি গৈরিহি অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, আর কিছু আছে একদম যায়িফ মাউজু, এই পর্যায়ের হাদিসও আছে। বিশেষ করে ওলেমায়ে আহনাফ, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা এবং আরও যেসব ফিরকা আছে, তারা অধিকাংশ ক্ষেত্রে সালাতুত তাসবিহ প্রসঙ্গে বিভিন্ন মিথ্যা এবং জাল হাদিস এবং যায়িফ হাদিস তারা বর্ণনা করে থাকে। আমি শুধুমাত্র একটা হাদিস আপনাদেরকে সালাতুত তাসবিহ প্রসঙ্গে বলবো, যেটা বিভিন্ন গ্রন্থে পেয়ে যাবেন। আর সমস্ত রেফারেন্সগুলো আমি প্রথমে আপনাদেরকে দিয়ে দিই, যে আজকে যেই হাদিসগুলো নিয়ে আলোচনা করব আপনারা লিখে রাখতে পারেন। হাদিস প্রথম যেটা আলোচনা করব, মানে এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে, সুনান আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 279 হিজরিতে মৃত্যুবরণ করে। তার হাদিস নাম্বার সুনান আবু দাউদের 1297। 2 সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 1387, জামে তিরমিজি তথা সুনান তিরমিজি হাদিস নাম্বার 481 এবং 482। এরপর সাহিহ ইবনু খুজাইমা হাদিস নাম্বার 1216 এবং মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1192, সাহিহ তারগিব হাদিস নাম্বার 676, 77, 78, 79 এবং সুনুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 4916, মিসকাত আল মাসাবি হাদিস নাম্বার 1328 এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিসে সহিহা এবং সহিহুল জামেতে হাদিসটা নকল করেছে। তো যে হাদিসগুলো বললাম প্রত্যেকটাই হাদিসে, যে কে একজন ফোন করছিল, যে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, প্রথমে বললাম যে আজকে যতগুলো আলোচনা করব এই হাদিস যে রেফারেন্সগুলো দিলাম, এই হাদিসের রেফারেন্সগুলো যদি আপনারা নিজেরা একবার বের করে পড়েন, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা রেফারেন্সের সঙ্গে আমার যে আলোচনা প্রত্যেকটা দলিল পেয়ে যাবেন। তাই প্রথমে রেফারেন্সটা দিলাম। তো আজকে সালাতুত তাসবির যে ফজিলত, এই ফজিলত প্রসঙ্গে কি বলা হয়েছে, আমি শুধুমাত্র আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহ তারগিব ও তারহিব, যেটা অনুবাদ বাংলাদেশ থেকেও করা হয়েছে, যেটা আবদুল্লাহ আল কাফি আল মাদানী হাফেজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন, আর ওয়াহিদিয়া ইসলামী লাইব্রেরি থেকে, রাজশাহী থেকে প্রকাশ হয়েছে। এই সহিহ তারগিব এবং তারহিবের প্রথম খণ্ড 677 নম্বর হাদিসে এই আলোচনাটা করা হয়েছে এর ফজিল প্রসঙ্গে। আমি এই জন্যই মানে এই বিশেষ করে সহিহ তারগিবের অনুবাদটা বেছে নিয়েছি, এই জন্যই বিশেষ করে আল ওয়াহিদিয়া পাবলিকেশন থেকে, কেন সালাতুত তাসবিহ প্রসঙ্গে খোদ আহলুল হাদিস ওলেমাদের মধ্যে বেশ কিছু ইখতিলাফ আছে। তাই আমি তাদের গ্রন্থ বা তাদের অনুবাদ যেটা করেছে আমি এখান থেকে পাঠ করে শুনিয়ে দেব যে এই সালাত প্রসঙ্গে কি বলা হয়েছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী তাহকিকে কি আছে। আমরা প্রথমত আলোচনা করব সালাতুত তাসবির ফজিলত। তো প্রথম এই সহিহ তারগিবের, যেটা আল ওয়াহিদিয়া পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে, হাদিস নাম্বার 677 আর প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 320, একদম প্রথম হাদিসটা আছে। দেখবেন হাদিসটা প্রথম আমি পাঠ করছি সম্পূর্ণ বাংলাতে। এই সালাতুত তাসবির ফজিলত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিসটা বলছে যে ইকরামা থেকে বর্ণনা করছেন, আর তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে প্রদান করব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে উপহার দেব না? আমি কি আপনাকে শিক্ষা দেব না 10টি বৈশিষ্ট্য? মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বেশ কিছু, তিনি বেশ কয়েকবার কনস্ট্যান্টিনকে আকৃষ্ট করেছেন। রাসূল বারবার একই কথা বলছে, হে আমার চাচা, আমি কি তোমাকে উপহার দেব না? আমি কি তোমাকে তৌফা দেব না? আমি কি তোমাকে কোনো গিফট বা উপহার দেব না? বা আমি তোমাকে কি শিক্ষা দেব না? যে শিক্ষা 10টা বৈশিষ্ট্য আছে, মানে এমন একটি বিশ্বনবী শিক্ষা দিতে চাইছেন যে শিক্ষার মাধ্যমে 10টি শিক্ষা পাওয়া যাবে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন যে আপনি উহা বাস্তবায়ন করিলে, মানে আল্লাহ রাসূল তারপর আব্দুল্লাহ বিন আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আপনি যদি এই আমলটা বাস্তবায়ন করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 প্রকার, মানে সকল প্রকার, মানে 10টা যে উপহার দেওয়ার কথা বলছে সেই 10টার কথা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। যে প্রথম, যে সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন যে আপনাকে যে নসিহত করছে এটা যদি আমল করেন, বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। শুধু এমনটি নয়, দ্বিতীয় বাক্য আল্লাহ রাসূল বলছেন আগের এবং পেছনের, শুধু আগের গুনাহ যে আপনাকে ক্ষমা করব এমনটি আল্লাহ সুবহানাহু করবে এমনটি নয়, বরং পেছনের গুনাহকে ক্ষমা করা হবে। 3 নম্বর হচ্ছে নতুন এবং পুরাতন যত গুনাহ করেছেন এগুলোকে ক্ষমা করা হবে। ছোট এবং বড় এটাকে ক্ষমা করা হবে। গোপন এবং প্রকাশ্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, এবং ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত উভয় গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন।
তো এই হাদিস স্পষ্ট যে সাহি তারগিব হাদিস নম্বর 677, আর এই হাদিসটা বেশ কয়েকটা সুনানের গ্রন্থে বর্ণনা হয়েছে, বিশেষ করে সুনান আবু দাউদ হাদিস নম্বর 1297 এবং সুনান ইবনু মাজা হাদিস নম্বর 1387, সাই ইবনু খুজাইমা দ্বিতীয় খণ্ড 223 পৃষ্ঠা এবং মুস্তাক আল হাকিমে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে সহি বলেছে এবং শেখ শুয়াইব আরনাউত রাহিমাহুল্লাহ সুনান ইবনু মাজা হাদিস নম্বর 1387-তে তিনিও বলেছেন ইসনাদুস সাহি, এই সনদটা সহি হাদিসের। শেখ শুয়াইব আরনাউত এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী, পাশাপাশি হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনিও সুনান আবু দাউদের তাহাকিকে তথা 1397 নম্বর হাদিসের তাহাকিকে তিনি বলেছেন এই হাদিসের হাসান, মানে সনদটা হাসান। তো যাই হোক, জমহুর মুহাদ্দিসগণ এই হাদিসটাকে হাসান বলেছে, আমরা বিস্তারিত আবার আলোচনা করবো এটা নিয়ে। তো এই হাদিস থেকে ফজিলত স্পষ্ট বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি সালাতুত তাসবিহ এই সালাতটি আদায় করে, বিশ্বনবী তাকে 10 রকমের গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন বলে এই ফজিলত বর্ণনা করেছে। এখানে মনে রাখবেন, কিছু উলামায়ে আহনাফ, দেওবন্দি এবং বেরলভীরা আরেকটা দলিল পেশ করে সুনান আবু দাউদ থেকে হাদিস নম্বর 1298 নম্বর হাদিস, মানে এর পরের নম্বর হাদিস, যেখানে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে তিনি হাসান বলেছেন, কিন্তু আসলে হাদিসটা যায়িফ। হাদিসের মূল মতনটা হচ্ছে এমনটা যে রাসূল বলছে, তুমি যদি এই সালাতুত তাসবিহ সালাত আদায় করো, তুমি যদি পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার হও, তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে এই হাদিসটা যায়িফ। এখানে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছে, তবে শেখ জুবাইর আলী জাই এবং শুয়াইব আরনাউত রাহিমাহুল্লাহ উভয় তারা হাদিসের সনদকে যায়িফ বলেছেন, বেশ কয়েকটি কারণ দেখিয়েছে। তো আমরা বুঝতে পারলাম একটাই, যে সালাতুত তাসবিহ ফজিলত কি, যে সালাত পড়তে বলেছেন এবং আমরা যদি এই সালাত আদায় করি তার আমাদের 10 রকমের গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, ছোট হোক বড় হোক, অথবা বিশেষ করে প্রকাশ্য অপ্রকাশ্যে গুনাহ এবং আরও আছে মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এই 10 ধরনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর এই হাদিসটা স্পষ্ট হাসান সহি। এ বিষয়ে আমরা শেষের দিকে আরও বিস্তারিত তাহকিক পেশ করব। 2 নম্বর, যে সালাতুত তাসবিহ আমরা ফজিলত বুঝতে পারলাম। 3 নম্বর বিষয়, যে সালাতুত তাসবিহ পড়ার নিয়মটা কি, আমরা কিভাবে এই সালাতটাকে আদায় করতে পারি। সালাতুত তাসবিহর নিয়ম আমরা দেখি 2 ধরনের নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে ওলেমায়ে আহনাফ, হানাফি, দেওবন্দি এবং বেরলভী এবং অন্যান্য ফিরকা যারা আছে, তারা যেভাবে সালাত আদায় করে, যে প্রথমে তারা আল্লাহু আকবার বলে, তারপরে হাতটাকে বুকের পরে নাভির নিচে বেঁধে ফেলে, তারপরে সানা পড়ে। সানা পড়ার পরে 15 বার তারা তাকবীরটা পাঠ করে। বিশেষ করে সালাতুত তাসবিহর যে তাকবীর আছে সুবহানাল্লাহি, বিশেষ করে যে তাকবীরটা আছে, আমি তাকবীরটা পরে বলছি। তো এই তাকবীরটা পরপর প্রথমে 15 বার পাঠ করে। 15 বার পাঠ করার পরে, এই দোয়াটা 15 বার পাঠ করার পরে আবার সূরাতুল ফাতিহা পাঠ করে, তারপরে একটা কিরাত করে। কিরাত করার পরে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার এই তাকবীরটা পাঠ করে। তাকবীরটা পাঠ করার পরে রুকু থেকে উঠে আবার 10 বার পাঠ করে। আবার যখন সিজদায় যায় তখন 10 বার পাঠ করে। সিজদা থেকে ওঠে তখন 10 বার পাঠ, মানে সিজদা থেকে যখন বসে সেই সময়তে তারা পাঠ করে না, আবার দ্বিতীয় সিজদাতে যখন যায় তখন পাঠ করে। তো এখানে মনে রাখবেন, ওলেমায়ে আহনাফ, দেওবন্দি, বেরলভী যেভাবে এই যে তারা প্রথমে তাকবীর দেয় আল্লাহু আকবার, তারপরে সানা পাঠ করে তারা 15 বার যে এই দোয়াটা পাঠ করছে সালাতুত তাসবিহ, এটা সহি নয়, বা এই মর্মে আমার জানা মতে কোনো সহি সূত্রে এখন পর্যন্ত আমার ইলমে কোনো হাদিস নেই। তো সালাতুত তাসবিহ সুন্নাতি তরিকা কিভাবে পাঠ করবেন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 1297, সুনান ইবনু মাজা হাদিস নম্বর 1387 এবং পাশাপাশি আরও বিভিন্ন গ্রন্থে সুনান তিরমিজি 481 এবং 82 নম্বর হাদিস, সাই ইবনু খুজাইমা হাদিস নম্বর 1216 এবং মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 1192, সাই তারগিব হাদিস নম্বর 677। বিভিন্ন জায়গায় হাদিসটা বর্ণনা আছে। সুন্নাতি তরিকা যদি কেউ সালাতুত তাসবিহ সালাত আদায় করতে চায়, তো প্রথমে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তাকে সালাতুত তাসবিহর জন্য নিয়াত যখন করে নিল, তারপরে কি আল্লাহু আকবার বলে তিনি সানা পাঠ করবেন, রীতিমতো অন্য সূরাতুল ফাতিহা পাঠ করবেন, তারপরে একটি কিরাত করবেন। কিরাত করার পরে তারপরে সে ব্যক্তি তাসবিহটা পাঠ করবে 15 বার। কিরাত পাঠ করার পরে তারপরে তাসবিহ পাঠ করবে। সানার পরে যে কিরাত, সানার মানে কিরাতের পূর্বে, সূরা ফাতিহার পূর্বে যে এই তাসবিহ পাঠ করতে হবে এটা প্রমাণিত নয়, বরং সূরাতুল ফাতিহা পাঠ করবে, অন্য কিরাত একটা পাঠ করবে, তারপরে তাসবিহটা পাঠ করতে হবে। তাসবিহ পাঠ করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো যেমন আমরা পাঠ করি ঠিক অনুরূপ পাঠ করতে হবে। যখন পাঠ করা শেষ হয়ে গেল রুকুর তাসবিহ, রুকু অবস্থাতেই সালাতুত তাসবিহ দোয়াটা আবার 10 বার পাঠ করতে হবে। রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা যখন বলল,
এটা বলার পরে আবার 10 বার মানে আবার এইভাবে 10 বার পাঠ করতে হবে। মনে রাখবেন এইভাবে চলবে। সিজদাতে গিয়ে সিজদার দোয়া পাঠ করলো, পাঠ করার পরে এই তাসবিহ পাঠ করবে, সিজদা থেকে উঠে বসবে, বসে আবার 10 বার পাঠ করবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি বিশেষ করে সলাতুর রসুল আসাদুল্লাহ গালিব স্যারের বই সলাতুর রসুলের 266 নম্বর পৃষ্ঠা এবং সলাতে মুবাসসির যেটা আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহর সলাতে মুবাসসিরের উপরে সলাতের বই যেটা আছে সেটা 306 নম্বর পৃষ্ঠা দেখবেন। এবং এর সম্পূর্ণ হুবহু যদি দেখতে চান সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1000 বিশেষ করে 1297 এবং সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 1387 এই দুটো জায়গাতে বর্ণনা করা হয়েছে। এখানে 3 নম্বর বিষয় যে সালাতের এই তরিকার মধ্যে ওলেমায়ে আহনাফের বিচ্যুত হচ্ছে এটাই যে তারা সানা পড়ার পরে এই 15 বার তাসবিহটা পাঠ করে নেয়। এটা সেই সূত্র প্রমাণিত নয়, বরং সূরাতুল ফাতিহা অন্য একটি কিরাত পাঠ করার পরে 15 বার তাসবিহটা পাঠ করতে হবে। আর 2 সিজদা দিয়ে 2 যখন সিজদা দেওয়া হলো মাঝখানে এই তাসবিহ পাঠ করতে হবে। এবং যখন আপনি এক রাকাত শেষে উঠে দাঁড়াচ্ছেন ওই বসতে হবে, যখন ইস্তেখার আমরা বসছি জলসাতে বসছি সেই সময়তে পড়তে হবে। হানাফি যারা আছে তারা এই জলসাতে না বসার কারণেই তারা এখানে প্রথমের দিকে নিয়ে চলে গেছে জিনিসটা। তাই এটা তাদের একটা ভুল, এটা তাদের ইসলাহ সংশোধনের জন্য বলি, কেননা সেই সূত্রে কোনো প্রমাণিত নয়। বরং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার একটা কল এই ধরনের বর্ণনা আছে, কিন্তু হাদিস স্পষ্ট আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই এবং সাহিহ ইবনে খুজাইমা সুনান কুবরা লিল বাইহাকি যেটা আগে করতে হবে। যাই হোক, সালাতুত তাসবিহ প্রসঙ্গে সবচেয়ে বড় মতনৈক্য এবং মতপার্থক্য উলামায়ে আহলে হাদিস যারা আছে তাদের মধ্যে দুটো বিভক্তি আছে। বিশেষ করে একটা দল তারা বলতে চাই যে সলাতুত তাসবিহ নামক কোনো সলাত নেই। 2 নম্বর আরও কিছু বলতে চাই যে সলাতুত তাসবিহ এই সলাতটা বিদআত। আর 3 নম্বর উলামায়ে আহলে হাদিসের মধ্যে একটি আরও সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা বলছেন না এই সলাতটা বৈধ, এটা পড়া যেতে পারে। এখন মূলত ইখতিলাফ কেন? ইখতিলাফের কারণ হচ্ছে এটা হাদিসের সনদ নিয়ে। কেউ হাদিসটাকে যায়িফ বলেছে, এজন্য তারা আমল করতে চায় না। আর কেউ এই হাদিসটাকে হাসান লি গায়রি, সাহিহ লি গায়রি বলার কারণে হাদিসটা এই হাদিসের উপরে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছে। তো প্রথম কথা যে এই হাদিস যেটা সুনান আবু দাউদের যে হাদিস বললাম 1297 আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা আছে, এবং সুনান ইবনু মাজাহ 1387 নম্বর হাদিস যেটা আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণনা আছে। এই হাদিসকে আসলে সহিহ না যায়িফ বা জাল, কেননা 3টে মত পাওয়া যায়, আসলে কোনটা এটা যদি আমরা নিজে তাহকিক আমরা কোনো পেশ করব না। প্রথমে বলেছি আমরা সালাফ থেকে আমরা পেশ করব, কেননা যখন কোনো ইখতিলাফ আসবে সূরা নিসা 4 আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন, আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কোন দিকে? কিতাব ও সুন্নাহর দিকে। কিতাব সুন্নাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের জমহুর মুহাদ্দিসিন যারা আছে তাদের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সালাফদের মধ্যে থেকে দ্বিমত সমস্ত বিষয়ে আছে, তাই সালাফদের থেকে 2-4 জন 5 জন 6 জনের কোনো মাসালার উপরে যদি দ্বিমত পোষণ করে আর আমরা সেটাকে নিয়েই যদি বলি না আমাদের দলিল, এমনটি নয়, বরং সালাফদের থেকে দলিল অবশ্যই নিতে হবে। তবে জমহুররা কোন দিকে আছে, অধিকাংশ সালাফরা কোন দিকে আছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো আমার যেটা যতটুকু আমি সলাতুত তাসবিহ হাদিস প্রসঙ্গে দেখেছি, হাদিসের তাহকিক, হাদিসটা সহিহ না যায়িফ এই প্রসঙ্গে দেখতে গিয়ে আমি কমপক্ষে 25-এর ঊর্ধ্বে মুহাদ্দিস যারা হাদিস বিশেষজ্ঞ, যারা সঙ্গে হাদিসের উপরে বিশেষজ্ঞ, হাদিস তাহকিক করেছেন, তাদের 25-এর উপরে দেখেছি তারা হাদিসগুলোকে সহিহ, কেউ সহিহ লি গায়রি, কে হাসান বলেছে, কে হাসান লিজাতাহি বলেছে। তো 25-এর উপর আমি পেয়েছি। আর কিছু মুহাদ্দিসিন আছে তারা যায়িফ বলেছে, তবে তারা জমহুরের বিপক্ষে আছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসগণ হাদিসটাকে সহিহ বলেছে। আমি শুধুমাত্র মিরআত যেটা ওবায়দুর রহমান ওয়ারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে মিশকাতের সারা ব্যাখ্যা গ্রন্থ মিরআত, এখানে 1328 নম্বর হাদিসের ব্যাখ্যাতে আল্লামা ওবায়দুল্লাহ রহমান ওয়ারকপুরি রাহিমাহুল্লাহ তিনি কমপক্ষে 20 জন মুহাদ্দিসের কথা নকল করেছেন যারা এই সালাতুত তাসবিহ হাদিসকে সহিহ বলেছেন। এবং জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, মৃত্যু হচ্ছে 911 হিজরি, তার একটি কিতাব আছে লালি, তিনি এখানে কমপক্ষে 20 জন মুহাদ্দিসের কথা নকল করেছেন যে এই হাদিসের সনদ হাসান, এটা যায়িফ বা মওজু নয়। হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে 1333 হিজরিতে। তার একখানা বিখ্যাত গ্রন্থ আছে ফাতোয়া ইলমিয়ার প্রথম খণ্ড 426 থেকে 431 পর্যন্ত তিনি আলোচনা করেছেন। তিনিও কমপক্ষে 15 জনের কথা নকল করেছেন যে এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সুনান আবু দাউদ 1297 নম্বর হাদিস, এটা সহিহ
এটা হাসান রিজাতাহি, এটা হাসান কে বলেছে, কেউ সাহিলি গাইরি বলেছে, বিশেষ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি হাসান মানে সহি বলেছে। তো যাই হোক, মিরআতে যে 20 জন বা 20 জন মুহাদ্দিসের কথা উল্লেখ করা হয়েছে যে হাদিসটা সহি, এ বিষয়ে আমি শুধুমাত্র তাদের নামগুলো উল্লেখ করে আপনারা বুঝতে পারবেন যে সালাতুত তাসবিহ যেটা জায়েজ, এটা আমলযোগ্য, এটা মারদুদ প্রত্যাখ্যাত বাতিল নয়। এ পক্ষে কোন কোন মুহাদ্দিস একমত পোষণ করেছে? প্রথম হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের মুসান্নিফ, মৃত্যুবরণ করে 261 হিজরি। 2 নম্বর ইমাম আবু দাউদ, যিনি সুনান আবু দাউদের মুসান্নিফ, মৃত্যুবরণ করে 275 হিজরি। আর ইমাম হাকিম রাহিমাহুল্লাহ, মুস্তাক আল হাকিমের মুসান্নিফ, মৃত্যুবরণ করে 405 হিজরি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত অনেকগুলো গ্রন্থ আছে, সোহাবুল ইমান লিল বাইহাকি আছে, সোহাল কুবরা লিল বাইহাকি, অনেকগুলো গ্রন্থ আছে, মৃত্যুবরণ 458 হিজরিতে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। ইমাম দারাকুতনি হাদিস নাম্বার 300, মৃত্যুবরণ করে 385 হিজরি, তিনিও এই হাদিসটাকে মানে হাসান সহি বলেছেন। আর 6 নম্বর হচ্ছে ইমাম আবু মনসুর দাইলামি রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 509 হিজরি, তিনিও হাদিসটাকে হাসান বলেছেন। আর 7 নম্বর আছে ইমাম আবু বাকার আজুরি রাহিমাহুল্লাহ, তিনিও হাদিসটাকে হাসান বলেছেন। হাফেজ আবুল হাসান মুকাদ্দিসি রাহিমাহুল্লাহ, তিনিও হাদিসটাকে হাসান বলেছেন। হাফেজ সালাউদ্দিন আলাজি রাহিমাহুল্লাহ, তিনিও এই হাদিস হাসান বলেছেন। আবু সাদ সুমাইনি রাহিমাহুল্লাহ, তিনিও হাদিস হাসান বলেছেন। খাতিব বাগদাদি, তার বিখ্যাত গ্রন্থ আছে, আমরা সকলে জানি খাতিব বাগদাদি বিখ্যাত গ্রন্থ সারফি আসহাবিল হাদিস, তাছাড়া তারিখে বাগদাদের উপরে আছে, 463 হিজরি মৃত্যুবরণ করে, ইনিও হাদিসটাকে হাসান বলেছেন। ইবনু সালেহ মৃত্যুবরণ করে 463 হিজরি। ইমাম সুবিকি রাহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসকে হাসান বলেছেন। 14 নম্বর হচ্ছে আছে ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ, যিনি সহিহ তারগিবের মূল লেখক, আল্লামা নাসিরুদ্দিন আলবানী পরবর্তী সময় তিনি তাহকিক তাখরিজ করেছেন, তিনি মৃত্যুবরণ করে 656 হিজরি, তিনিও হাসান বলেছেন সহিহ তারগিব, ওই 677 নম্বর হাদিস দেখলে আপনার পেয়ে যাবেন। 16 নম্বর আছে আবু মুসা মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি হাদিস হাসান বলেছেন। ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটাকে হাসান বলেছেন। আব্দুর রহমান মিসরি, তিনি হাদিসটাকে হাসান বলেছেন। মোহাম্মদ বিন ইসহাক ইবনু মুন্দা রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তার অনেক কিতাব এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আছে, ইন্নু হাদিসটাকে হাসান বলেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ, যার বিখ্যাত গ্রন্থ রিয়াদুস সালিহিন আছে, তার সহিহ মুসলিমের সারা আছে, মৃত্যুবরণ 676, তিনি হাদিসটাকে হাসান বলেছে। হাফেজ জাহাবি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত অনেকগুলো গ্রন্থ আছে রিজাল শাস্ত্রের উপরে, অনেকগুলোই গ্রন্থ আছে, মিজানুল ইতেদাল আছে, তার শিয়ারু আনামান নুবালা আছে, মৃত্যুবরণ করে 748 হিজরি, তিনি হাদিসটাকে হাসান বলেছেন। আর 22 নম্বর হচ্ছে হাফেজ ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী সারা যিনি লিখেছেন, ফাতহুল বারি, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, অনেকগুলো গ্রন্থ আছে, মৃত্যুবরণ করে 852 হিজরিতে। এই 22 জন মুহাদ্দিসের কথা নকল করলাম সালাফ থেকে, যারা সালাতুত তাসবির হাদিস, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিসকে হাসান এবং সহি, অধিকাংশ মুহাদ্দিস হাসান বলেছে, কিছু কিছু মুহাদ্দিস সহি বলেছে, তারা যায়িফ বা মাউজু তারা বলেনি। তো আমরা বুঝতে পারলাম যে সালাফদের মধ্যে জমহুর যারা আছে তাদের অধিকাংশের রায় সালাতুত তাসবির, এই সালাতটা এটা অনুচিত বা অবৈধ বা বাতিল বা এর কোনো ভিত্তি নেই বা এটা বিদআত, এই কথা সঠিক না। কেন জমহুররা, বিশেষ করে হাদিসের মুহাদ্দিস, যারা মুহাদ্দিস হাদিসকে তাহকিক তাখরিজ করেছে, তারা বলছে হাদিসটা সহি। এখানে আরো কয়েকটা দলিল, মানে এগুলো তো সালাফ থেকে দিলাম, খালাফের মধ্যেও কিছু আছে, বিশেষ করে আমাদের এখনকার যুগে যারা মুহাদ্দিস, যারা গবেষক, শ্রেষ্ঠ গবেষক আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 1420 হিজরি, তার সুনান আবু দাউদ 1297, মিশকাত হাদিস নম্বর 1328, সহিহ তারগিব হাদিস নম্বর 677, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর যতগুলো তাহকিককৃত গ্রন্থ আছে সবগুলোতেই এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাতুত তাসবিহ জায়েজ হওয়ার উপরে যে দলিল, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সবগুলোকে সহিহ লি গায়রিহি তিনি হুকুম লাগিয়েছেন, অতএব হাদিসটা সহিহ। আরও দলিল, বিশেষ করে শুয়াইব আরনাউত রাহিমাহুল্লাহ, এই 2 বছর আগে তিনি মৃত্যুবরণ করলেন, তার মুসনাদে আহমদের বিখ্যাত, গোটা বিশ্বজুড়ে যা তাহকিক প্রচার হচ্ছে এবং মানুষ এখান থেকে ইলম অর্জন করছে, তার আমি সুনান আবু ইবনু মাজা হাদিস নম্বর 1387, যেটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, শুয়াইব আরনাউতের তাহকিক, এটা মূল আরবিতেই আছে, এটা 1387 নম্বর হাদিসে শেখ শুয়াইব আরনাউত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সালাতুত তাসবির হাদিসকে সনদকে বলছে ইসনাদে সাহিহ, এই সনদ একদম নিঃসন্দেহে সহি, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর নতুন মুহাদ্দিসদের মধ্যে আর আছে আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, 1356 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনি মিরআত হাদিস নম্বর 1328, চতুর্থ খণ্ড 374 পৃষ্ঠাতে তিনি হাদিসকে হাসান বলেছেন। ইমাম আহমদ শাকির, ইমাম মোহাম্মদ আহমদ শাকির রাহিমাহুল্লাহ, তিনিও মৃত্যুবরণ করে 1377 হিজরি, তিনিও তার তাহকিকে হাদিসটাকে হাসান সহি তিনি হুকুম লাগিয়েছেন। হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করেছে 2013
খ্রিস্টাব্দে, তিনি সুনান আবু দাউদ 1397, সুনান ইবনু মাজাহ 1387, এবং বিশেষ করে ফাতোয়া ইলমিয়া, বিশেষ করে আমার কাছে যেটা ফাতোয়া ইলমিয়া আছে, ফতোয়া ইলমিয়া যেটা আছে মাকতাবাই দারুল ইলম থেকে ছাপানো হয়েছে এটা, এবং দারুল ইসলাম থেকে যেটা দারুল ইলমিয়া পাকিস্তান থেকে ছাপানো হয়েছে, প্রথম খণ্ড একদম 426 থেকে 431 পৃষ্ঠা পর্যন্ত 5 পৃষ্ঠা এই সালাতুত তাসবিহের সঙ্গে হাফেজ জুবাইর আল জাই রাহিমাহুল্লাহ প্রত্যেকটা সনদ এবং সালাফদের নকল করেছেন। যারা বিস্তারিত জানতে চান এবং তাহকিক তাখরিজ আরও জানতে চান, তারা বিশেষ করে এই হাফেজ জুবাইর আল জাইর ফাতোয়া ইলমিয়া, এটা চতুর্থ প্রথম খণ্ড একদম 426 থেকে 431 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এখানে আলোচনা করা আছে। আপনারা এটা পাঠ করতে পারেন। এটা খুব একটা গ্রহণযোগ্য একজন মুহাদ্দিস এবং উপমহাদেশের মধ্যে বিশেষ করে অনেক ক্ষেত্রে বলা হয় আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর পরে হাফেজ জুবাইর আল জাই আমাদের উপমহাদেশের জন্য। তো যাই হোক, নতুন মুহাদ্দিসদের মধ্যে আরও আছে শামসুর রহমান আজিমাবাদী রাহিমাহুল্লাহ, 1329 হিজরিতে তিনি মৃত্যুবরণ করে। তার বিখ্যাত গ্রন্থ আছে সুনান আবু দাউদ। আবু দাউদের সারা লিখেছেন আইনুল মাহবুদ। তিনি পরিষ্কারভাবে 1297 নম্বর হাদিসে বেশ কিছু মুহাদ্দিসের কথা নকল করে তিনিও মত পোষণ করেছেন। এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে যে রেওয়ায়াতগুলো এসেছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সনদ, এটা সহিহ, এটা হাসান দরজার, তাই এটাকে মারদুদ প্রত্যাখ্যাত আমলটাকে বাতিল করে দেয়া এটা গ্রহণযোগ্য নয়। তো আমি এখানে কমপক্ষে 30 জন মুহাদ্দিসের কথা নকল করলাম, তার মধ্যে 22 জন সালাফ যারা 700 হিজরি পর্যন্ত প্রত্যেক যুগেই এই হাদিসকে সহিহ বলেছে। যেমন আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 181 হিজরি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। সুনান তিরমিজি দেখবেন 481 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ পূর্ণাঙ্গ কলটা ইমাম তিরমিজি নকল করেছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি এটা আদায় করতেন, এই কথা তিনি নকল করেছেন। তো আরও কিছু আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি সালাতুত তাসবির 481 নম্বর হাদিসটা নকল করার পরে তিনি কলম নকল করেছেন যে এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবং বেশ কিছু উলামায়ে ইকরাম তারা এই সালাতের উপরে আকৃষ্ট ছিলেন এবং সালাত তারা আদায় করতেন। সুনান তিরমিজি খুলবেন 481 নম্বর হাদিস ইমাম তিরমিজি তিনি নকল করেছেন। ইমাম তিরমিজি 209 জন্মগ্রহণ করে, 279 মৃত্যুবরণ করে। 2 নম্বর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের কল নকল করেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন এটা পরম্পরা ধরে এটা চলে আসছে। এই সালাতটা সালাফদের মধ্যে থেকে তারা প্রত্যেকে পড়েই আসছে। সবর ইমান লিল বাইহাকি, ইমাম বাইহাকির কিতাব, প্রথম খণ্ড 427 পৃষ্ঠা। আর এটা সহিহ তারগিবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিস নাম্বার 677-এ কমেন্ট যেখানে তিনি করেছেন, তিনি এই কথাটা নকল করেছেন। এবং ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তিনিও সহিহ তারগিবে কমেন্টে নকল করেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর এই কলটি। আর ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ 656 হিজরিতে মৃত্যুবরণ করেন, যিনি সহিহ তারগিবের মুসান্নিফ। তিনি 677 নম্বর হাদিস নকল করার পরে তিনিও বেশ কিছু কথা তিনি বলেছেন। আমি জাস্ট এখান থেকে সহিহ তারগিব আর তারহিবের আমি শুধুমাত্র কলটা আপনাদের কাছে পাঠ করছি। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসার পরে তিনি কি বলেছেন। তিনি মৃত্যুবরণ করেন 656 হিজরি। সহিহ তারগিব ও তারহিব আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ এবং যায়েফ এটা নির্ধারণ করে তিনি তাহকিক এবং তাখরিজ করেছেন। এখানে ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ বলছে বিভিন্ন সনদে এবং একদল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে ইকরামা বর্ণিত এই হাদিসের সনদটি অধিক উত্তম। ইকরামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস ছিলেন, তার সূত্রে বর্ণনা করা হয়েছে, যেটা সহিহ সুনান আবু দাউদ 1297 নম্বর হাদিস। বলছে এটা সর্বাধিক উত্তম হাদিস। হাদিস বিশারদ এবং পণ্ডিতদের মধ্যে অনেকে উহা সহিহ আখ্যা দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাফেজ আবু বকর আজুরি এবং শেখ মুহাম্মদ আব্দুর রহমান মিসরি এবং শেখ আবুল হাসান আল মাকদেসি প্রমুখ। কথা বলার পরে তিনি ইমাম বাইহাকির কলটাকে নকল করেছেন। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটার পুরে তিনি কি হুকুম লাগিয়েছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটাকে সহিহ বলেছেন। অনেকজন বলেছে, আমি আপনাকে 30কে তার চাইতে ঊর্ধ্বে আরও দলিল দেওয়া সম্ভব। ইমাম মুসলিম প্রসঙ্গে লিখেছেন যে হাদিস প্রসঙ্গে ইমাম মুসলিম বলছেন এই হাদিসের ক্ষেত্রে এর চাইতে উত্তম সনদ আর বর্ণিত হয়নি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস প্রসঙ্গে পরিষ্কারভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের প্রণেতা, তিনিও এই হাদিসটাকে সহিহ বলেছেন এবং বলছেন এটা একমাত্র সহিহ হাদিস, সবচেয়ে বিশুদ্ধ হাদিস। এর আরও বেশ কিছু হাদিস আছে, সেগুলোর মধ্যে কিছু দুর্বলতা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে দুর্বলতা নেই। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর যে কলটা নকল করা হয়েছে সহিহ তারগিব ও তারহিবের 698 নম্বর হাদিসের 678 নম্বর হাদিসের কমেন্টারিতে বিশেষ করে হাফিজ মুনজিরি রাহিমাহুল্লাহ নকল করেছেন। তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন মুবারকের এই হাদিসের প্রতি আমল করতেন। নেক লোকেরাও একজন অন্যজনের নিকট থেকে ইহা গ্রহণ করেছে।
এর মধ্যে মারফু হাদিসটি শক্তিশালী তথা আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসটা শক্তিশালী। মানে ইমাম বাইহাকি রহমা বলছে আব্দুল্লাহ বিন মুবারক রহমুল্লাহ এই হাদিসের প্রতি আমল করতেন সালাতুত তাসবিহ প্রসঙ্গে, এই হাদিসের প্রতি। আর 2 নম্বর, নেক লোকজন সালাফদের মধ্যেও একজন আর একজনের নিকট থেকে এটা গ্রহণ করেছে, মানে এই আমলটা জারি আছে, এই আমলটা মানে জারি আছে পরিষ্কারভাবে ইমাম বাইহাকি রহমাহুল্লাহ এই কথা বলেছে। ইমাম মুসলিমের কথাও আমরা নকল করলাম। ইমাম সুয়ুতি রহমাহুল্লাহ তিনি তার লালিতে 2 খণ্ড 42-44 পৃষ্ঠাতে তিনি 20 জন মুহাদ্দিসের কথা নকল করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু দাউদ ইবনে মাজার হাদিসটা সহিহ, এবং ইমাম সুয়ুতি রহমাহুল্লাহ এই হাদিসের পরে আমল করার জন্য তিনিও তাগিদ দিয়েছেন। হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ তার ইলমে মাকালাত 426 থেকে 431 পর্যন্ত এই হাদিসের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে বলেছেন এই হাদিসটা সহিহ, এই হাদিস আমলযোগ্য, এটা কেউ যদি বিদাত বলে এটা সঠিক নয়। আর এই হাদিসের মধ্যে কোনো ইল্লাত, কোনো ইনকেতা আর কোনো সুজুজ নেই। একদম হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ বিস্তারিত নিখুঁত তাহকিক তিনি করেছেন, করে তিনি ইলমে ফতোয়া ইলমিয়া তিনি পরিষ্কারভাবে ফতোয়া ইলমিয়ার প্রথম খণ্ড 431 পৃষ্ঠাতে তিনি লিখে দিয়েছেন এই হাদিসের মধ্যে কোনো ইনকেতা নেই, কোনো ইল্লাত নেই, মানে গোপন ত্রুটি বা কোনো বিচ্ছিন্নতা আর কোনো সুজুজ, মানে এই হাদিসটাকে অনেকে সাজ বলতে চেয়েছেন, হাদিসের মধ্যে কোনো সাজ এটা নেই। তো আমরা সার্বিকভাবে আপনাকে কমপক্ষে 35টা দলিল দিলাম যেখানে সালাফদের মধ্যে যারা 700 হিজরির আগে পর্যন্ত আছে তারা হাদিসটাকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। এখনকার যুগের যারা মুহাদ্দিস যারা আছে তারাও হাদিসটাকে হাসান বলেছেন। আল্লামা নাসরুদ্দিন আলবানী, শেখ শুয়াইব আরনাউত, হোসেন আসাদ দারানি, পাশাপাশি হাফিজ জুবার আলী জাই রহমাহুল্লাহ। আর হাদিসের যারা ব্যাখ্যা লিখেছে হাদিসের, যেমন উবাইদুর রহমান মুবারকপুরি রহমাহুল্লাহ, তারপরে আজিমাবাদী রহমাহুল্লাহ, তারপরে আরও আছে অনেকজন, আল্লামা নাসরুদ্দিন আলবানী তিনিও মিশকাতে ব্যাখ্যাতে তিনি করেছেন। তো এখান থেকে আমি 3 ধরনের পেলাম যে হাদিসের ব্যাখ্যাকারে গণ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, হাদিসের পুরে হুকুম সালাফরাও হাদিসটাকে হাসান বলেছেন, যারা এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস তারা হাদিসটাকে সহিহ বলেছে। তাই এই হাদিসটাকে বিদআত বলা বা হাদিসটা আমলযোগ্য নয়, এটা প্রমাণিত নয়, এমনভাবে এটাকে উড়িয়ে দেওয়া এটা মোটেও কাম্য নয়। কেন হাদিস যখন সহিহ, এটা আমাদের আমল করতে সমস্যা কি? আমরা কোনো ফিরকাবন্দি বা কারো তাকলিদের জন্য আমরা কোনো কিছু আমলকে পরিত্যাগ করবো এমনটি নয়। বিশেষ করে সৌদি আরবের ফতোয়া লাজনা ওয়াদ দায়মা, তারা এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে তারা পরিষ্কারভাবে তারা একদম বলে দিয়েছে এটা বিদআত। এবং আল্লামা শাইখুল ইসলাম, বিশেষ করে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 788 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনিও বলেছেন এই হাদিস মানে এই হাদিসের মধ্যে কিছুটা ত্রুটি আছে, আর তিনিও এই হাদিসটাকে বিদআত ফতোয়া দিয়েছেন। আর এই ফতোয়া ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়াটাকে মানে সৌদি ফতোয়া বোর্ড তারা বলেছে এই ফতোয়াটা তারা সঠিক। আর ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও এই সনদের উপরে তিনিও কালাম করেছেন। তো আমরা বেশ কিছু মুহাদ্দিস পাই যে সালাফের মধ্যে থেকে বেশ কয়েক মুহাদ্দিস তারা এই হাদিসের উপরে তারা কিছু ইল্লাতের কথা বলেছে, যে হাদিসের মধ্যে গোপন ত্রুটি আছে, কোনো সমস্যা আছে, এই জন্য তারা বলেছে এই মানে আমলটা করা উচিত নয়। তো যাই হোক, এখানে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে জমহুরদের কথায় প্রাধান্য পাবে। এটা উসুল হাদিস যারা আপনারা জানেন যে জমহুরদের কাছে কিছু সংখ্যক মানুষ যদি কোনো ফাতোয়া দেয় তাদের কথাটা মরদুদ প্রত্যাখ্যাত হয়, জমহুরদের কথাটা গ্রহণযোগ্য হয়। তাই জমহুরদের বিরুদ্ধে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কথা এবং ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা এসেছে, তার জন্য আমরা অবশ্যই এটাকে মরদুদ প্রত্যাখ্যাত আমরা করতেই পারি। কিন্তু উসুল হাদিসের মূল নীতিমালা যারা একটু জানেন তারাই বোঝেন যে জমহুরদের কাছে যখন কোনো ইখতিলাফ চলে আসবে জমহুরদের কথাটা হুজ্জাত, জমহুরদের কথাটা হুজ্জাত। তাই সালাতুত তাসবিহ এটা নিঃসন্দেহে এটা একটা সহিহ, একটা আমল করা যায়, এটাকে বিদআত বলা বা এই সালাতের কোনো অস্তিত্ব নেই এটা বলা এটা উচিত নয়। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বিশেষ করে আপনারা বাংলা ভাষাতে যেটা আছে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিশকাত আল মাসাবিহ হাদিস নম্বর 1328টা পাঠ করবেন। আর যদি আরও সালাফদের থেকে দেখতে চান বাংলা ভাষার যারা আমাদের মানুষ আছে, সুনান তিরমিজি যেটা আলবানী একাডেমি বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ ঢাকা থেকে, হোসেন মাদানী প্রকাশনী, হাদিস নম্বর 481 এবং 482 দেখবেন, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইমাম তিরমিজি অনেকের কথা নকল করেছেন। আর সহিহ তারগিব আলহামদুলিল্লাহ এটা বাংলা অনুবাদ হয়েছে, হাদিস নম্বর 676, 77, 78 এই 3টে পাঠ করবেন। অনেক মুহাদ্দিসের কথা নকল করা হয়েছে। এই কটা যদি আপনারা বাংলা ভাষাতে দেখে নেন, জমহুর যারা আছে হাদিসটাকে হাসান বা সহিহ বা হাসান লিজাতাহি এটা বলেছে। আর উর্দু যারা প্রবন্ধ দেখতে চাইছেন, হাফেজ জুবার আলী জায়ের ইলমে মাকালাত এ প্রবন্ধ আছে, ফাতোয়া ইলমিয়াতে এই প্রবন্ধ আছে, এবং পাকিস্তানে দারুস সুন্নাহ থেকে 26
নম্বর যে সংখ্যা 26 নম্বর সংখ্যায় বিশেষ করে পাকিস্তানে এখন জীবিত মুহাদ্দিসদের মধ্যে অন্যতম হাফেজ যাই রাহিমাহুল্লাহ ছাত্র জাহির আমিনপুরি, তারও প্রবন্ধ আছে এ বিষয়ে পড়ে এবং বিস্তারিত তাহকিক তাখরিজ করা আছে, আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত ডিটেলস জানতে পারেন। এখানে আরেকটা পয়েন্ট আমি আলোচনা করব যে সালাতুত তাসবিহ জামাতের সঙ্গে সালাত আদায় করা। আমাদের উলামায়ে আহনাফের মধ্যে দেখা যায় যে সালাতুত তাসবিহ তার মধ্যে কয়েকটা ভুল আছে। প্রথম ভুল হচ্ছে এটা, তাদেরকে সংশোধন ইসলার জন্য বলছি, যে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, এই সালাতুত তাসবিহকে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে। তো মনে রাখবেন জামাতবদ্ধভাবে যে সালাতুত তাসবিহ সালাতটা আদায় করতে হবে এই মর্মে কোনো সহিহ সূত্রে, কোনো যায়িফ সূত্রে কোনো দলিল নেই। বরং উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে ফতোয়া উসমানিয়া 2য় খণ্ড 749 পৃষ্ঠাতে পরিষ্কারভাবে বলা হয়েছে জামাতবদ্ধভাবে সালাতুত তাসবিহ পাঠ করা এটা পরিষ্কারভাবে বিদাত। উলামায়ে দেওবন্দের ফতোয়া আছে যে জামাতবদ্ধভাবে সালাত আদায় করা সালাতুত তাসবিহ এটা বিদাত, এটা একাকী পড়তে হবে, 1 নম্বর। আর আমাদেরকে সমাজে অনেকে দেখি যে জামাতবদ্ধ সালাত আদায় করছে। তবে উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে আরেকটা ফতোয়া এসেছে 2 জন যদি হয় তাহলে জামাত করতে পারে, যে এই মর্মে কোন হাদিস নেই, তাই সালাতুত তাসবিহ সম্পূর্ণ নিজস্ব নামাজ এটা আদায় করতে পারে। 2 নম্বর, আমাদের সমাজে সালাতুত তাসবিহ নিয়ে ভুল, সেটা আমরা দেখি শুধুমাত্র রমজান মাসে শবে কদরের সময়তেই সালাতুত তাসবিহ পাঠ করা হয়। এটা হাস্যকর যে রমজানের সঙ্গে সালাতুত তাসবিহ খাস নয়, যে রমজান মাসে পড়তে হবে। এবং সুনান আবু দাউদ 1297 নম্বর হাদিস দেখেন, এবং সুনান ইবনে মাজাহ হাদিস 1328 নম্বর, 87, 88 নম্বর হাদিস দেখেন, পরিষ্কার হাদিসগুলো আছে। সুনান তিরমিজি 481 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি জোহরের মানে সূর্য ঢলে যাওয়ার পরে তুমি এই সালাতুত তাসবিহ সালাতটা আদায় করো। অন্য বর্ণনা আছে রাতে পড়া যায়। তো এখানে মূল বিষয় যে রমজানের সঙ্গে খাস করে নেওয়াটা উলামায়ে আহনাফের সাধারণ জনতা যারা আছে তারা ভুল করছে। এখানে উলামায়ে আহনাফ যারা আছে তাদের সতর্ক অবলম্বন করা দরকার, যে শুধুমাত্র রমজানের জন্য এই সালাতটা খাস নয়, এটা তাদেরকে মানে ইস্তা করতে হবে। উলামায়ে আহনাফদের ফতোয়া এমনটা নয়, কিন্তু তাদের জনতা এমনটা করে, মনে করে রমজান মাসে এই সালাতটাকে আদায় করতে হবে, এটা একটা ভুল। আর 2 নম্বর, যে উলামায়ে আহনাফ এটাকে জামাতবদ্ধ সালাত আদায় করে, এটা জামাতের সালাত নয়, এটা একাকী পড়তে হবে। আর 3 নম্বর একটা অনেকের পক্ষ থেকে বিশেষ করে আহলে হাদিস যারা আছে তারা এখানে একটা অভিযোগ করে সালাতুত তাসবিহ প্রসঙ্গে, যে সালাতুত তাসবিহর যেই সালাতের ধরন, যে এই এত তাসবিহ পাঠ করতে হবে, এত লম্বা সালাত, এই সালাতটা স্বাভাবিকভাবে অন্য সালাতের সম্পূর্ণ পরিপন্থী, অন্য সালাতের সঙ্গে কোনো মিল নেই। তো এই সালাতটা কীভাবে হতে পারে? তারা এই মাতনের মধ্যে ইল্লাত বা এই সালাতের যে ধরন, এই ধরনটাকে তারা মেনে নিতে চায় না। তো এখানে তাদেরকে একটা ইলজামে জবাব হচ্ছে এটাই, যে সালাত বিভিন্ন প্রকারের আছে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা যদি চন্দ্র এবং সূর্য গ্রহণের সালাত দেখি, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা একটা সালাত। প্রথমে আপনি কিরাত করছেন, সূরা ফাতিহা পড়লেন, প্রথমে তাকবীর দিলেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য একটি কিরাত করলেন, লম্বা কিরাত করলেন, লম্বা কিরাত করে আপনাকে রুকুতে যেতে হচ্ছে, দীর্ঘ রুকু করে উঠে আবার সূরাতুল ফাতিহা পড়তে হচ্ছে, রুকুর পরে আবার সূরাতুল ফাতিহা, আবার একটা কিরাত করে আবার রুকু করতে যেতে হচ্ছে, রুকু থেকে উঠে তারপরে সিজদায় যেতে হচ্ছে। মানে 1 রাকাত সালাতে দেখেন 2 বার আমরা কিরাত করছি এবং সঙ্গে সঙ্গে 2 বার আমরা রুকু করছি। তো এই চন্দ্র এবং সূর্যগ্রহণের সালাতটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অন্য সালাতের সঙ্গে কোনো মিলই নেই। সালাতুল জানাজা আছে, দেখেন ওখানে আমরা তাকবীর দিচ্ছি বারবার, 4 বার আমরা তাকবীর দিচ্ছি, হচ্ছে এই তাকবীর আমরা অন্য সালাতে 4 বার তাকবীর নেই। 2 নম্বর, এই সালাতুল জানাজাতে রুকু নেই, সিজদা নেই, এটা দাঁড়িয়ে এই সালাত আমরা খতম করে দিচ্ছি, এটা কিন্তু একটা ভিন্ন। তাই সালাতের ধরন প্রসঙ্গে যারা অভিযোগ করে এটা মানে অনুচিত, কেননা সালাত বিভিন্ন ধরনেরই আছে প্রমাণিত। আর 3 নম্বর পয়েন্ট, যে সালাত এই সালাতটা আমরা কেমনভাবে আদায় করব বা এই সালাতটা কেমনভাবে আদায় করবো আমরা ইতিপূর্বে আলোচনা করছি নিয়মাবলী। আর এ বিষয়ে জানার জন্য সালাতুর রাসূল 266 নম্বর পৃষ্ঠা আপনারা পড়ে দেখতে পারেন। আর সুনান আবু দাউদ 1297 নম্বর হাদিসে স্পষ্ট ব্যাখ্যা আছে, কোনো ব্যাখ্যারই প্রয়োজন নেই। আর 3 নম্বর, এখানে আরও কয়েকটা প্রমাণ পেশ করা হয় বা কয়েকটা দলিল পেশ করা হয় উলামায়ে আহনাফের পক্ষ থেকে। সুনান আবু দাউদে 1298 নম্বর হাদিস সালাতুত তাসবিহ ফজিলত প্রসঙ্গে, যে এই হাদিসটা সহিহ নয়, এই হাদিসটা নিঃসন্দেহে যায়িফ, এই হাদিসের মধ্যে মানে প্রবলেম আছে, দুর্বল আছে, তার জন্য এই হাদিসটা আমলযোগ্য নয়। তো সার্বিকভাবে আমি এতটাই বলতে চাইলাম যে সালাতুর রাসূল মানে সালাতুত তাসবিহ প্রসঙ্গে এটা, যে হ্যাঁ এটাকে বিদআত যারা বলছে এটা সঠিক নয়। 2, এটার ধরন প্রসঙ্গে যারা আপত্তি করছে এটা সঠিক নয়। 3, হাদিসটাকে যারা যায়িফ বা ভিত্তিহীন বলছে এই কথাটা সঠিক নয়। 4 নম্বর, যে উলামায়ে আহনাফ যে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে সালাতুত তাসবিহ, এটা সঠিক নয়।
আর 5 নম্বর তারা রমাজানকে খাস করে নিয়েছে, এটা সঠিক নয়, বরং এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন। কারণ আবু দাউদের 1297 নম্বর হাদিসে স্পষ্টই আছে যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছে তুমি প্রতিদিন একবার পাঠ করো যদি সম্ভব হয়, যদি তা না পড়ে সপ্তাহে একদিন পাঠ করো, যদি তাও সম্ভব না হয় মাসে একবার সালাতুত তাসবিহ পাঠ করো, তাও না হলে বছরে একবার করো, তাও যদি সম্ভব না হয় সারা জীবনে অন্তত একবার পাঠ করো। তো সালাতুত তাসবিহ এটা শুধু রমাজানের জন্য খাস নয়। এখানে ওলেমায়ে দেওবন্দ, ওলেমায়ে বেরলভি তথা আহনাফ যারা আছে তাদের এই মাসালা ভুল, বা তারা এটা মানে এইভাবে তো উপস্থাপন করছে তাদের তাদের জামাত করছে, এটা জামাতটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, একাকে আদায় করতে হবে, এ দুটো মনে রাখবেন। আর এই সালাতটা এটা একটা ঐচ্ছিক সালাত, আপনি আদায় করতে পারেন, এটা জীবনে একবার হাদিসে এসেছে স্পষ্ট যে জীবনে একবার আদায় করলেও এটা আদায়টা হয়ে যাবে। তাই এটা নিয়ে আমরা বাড়াবাড়ি মধ্যে অনেকে লিপ্ত, অনেকে ছাড়াছাড়ির মধ্যে লিপ্ত। সঠিক যেটা আমি মনে করলাম এবং আমার গবেষণা, আমি দীর্ঘদিন ধরে এ বিষয়ে পরে আলোচনা করেছি, আর এই গবেষণাটা শুধুমাত্র আমার নয়, আমি সালাফদের কথা নকল করেছি, তাদের কথাগুলো শুধু দলিল সামনে উপস্থাপন করেছি, এটা খাস আমার একার গবেষণা নাই, আমি যা সংকলন করেছি সংকলনগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। ওলেমায়ে আহনাফের মধ্যে বাড়াবাড়ি কিছুটা আছে, আর ওলেমায়ে আহলে হাদিস যারা আছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী ওলেমায়ে আহলে হাদিস যারা আছে তাদের মধ্যে এটাকে বিদাত বলা, এই প্রবণতা বাঙালি আহলে হাদিস এবং সৌদি ফতোয়া বোর্ডের মধ্যে দেখেছি। কিন্তু আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে মুকসুদুল হাসান ফৈজির হাফিজাহুল্লাহ, তার দেখবেন ভিডিও একটা বক্তৃতা আছে সালাতুত তাসবিহ প্রসঙ্গে, তিনি বলছেন এই হাদিসটা সহি, এটা আমলযোগ্য, এটা বিদাত বলা মানে সঠিক নয়। আর আমি তো আরও জমহুর কমপক্ষে 35 জন মুহাদ্দিসের কথা না। জি, আমি তো এ বিষয়ে মানে 35 জন মুহাদ্দিসের কথা নকল করলাম যে সালাতুত তাসবিহ এই হাদিসগুলো সহি, এটা কোনো আপত্তি নেই। এই সালাত যদি কেউ আদায় করতে চায় আদায় করতে পারে, বাট এই ওলেমায়ে আহনাফের মধ্যে তরিকার মধ্যে একটা পার্থক্য আছে। ওলেমায়ে আহনাফ যে তরিকায় পাঠ করছে সানার পরে তাসবিহ পাঠ করাটা নাই, বরং সূরাতুল ফাতিহা কিরাত তারপরে 15 বার তাকবীরটা পাঠ করার কথা আছে। তাই তাদের একটা ভুল, তাদের 2 নম্বর ভুল ওলেমায়ে আহনাফের, যে তারা জামাত করে পড়ছে, 3 নম্বর ভুল তারা রমাজানের জন্য খাস করে নিচ্ছে, এই 3টে ভুল তারা শুধরে নেবে। আর ওলেমায়ে আহলে হাদিস এই সালাতের ইজাজত দেবে তারা পরিষ্কারভাবে, না সালাতটা বৈধ, বিদআত এবং ভিত্তিহীন কথা বলা থেকে বিরত থাকাটাই বাঞ্ছনীয়, কেন এটাই জমহুর যারা সালাফ আছে তাদের এটাই গ্রহণযোগ্য এবং রাজেকল। এ বিষয়ে বিস্তারিত আপনারা বিভিন্ন প্রবন্ধ পেতে পারেন, আরও গবেষণা করতে হলে আমি বইগুলোর নাম বলেছি, এই বইগুলো থেকে আপনার দলিলগুলো মানে দেখে নিতে পারেন। যে আজকে আমরা এখানে আলোচনা শেষ করব। সালাতুত তাসবিহ প্রসঙ্গে আমরা আজকে ইলমি তাহকিকি মাজলিস মাসআলা নম্বর 1 আমরা আলোচনা করলাম। দ্বিতীয় আমরা এ বিষয়ে ধারাবাহিক পর্যায়ে একটা আমরা আলোচনা করব, বিভিন্ন বিষয় আলোচনা করব। আপনারা এগুলো ইউটিউবে ইনশাল্লাহ পরপর পাবেন। আমার নিয়ত আছে প্রত্যেকটা মাসালাতে কমপক্ষে 30, 35, 40 মিনিট করে ওলেমায়ে আহনাফের মধ্যে এবং ওলেমায়ে আহলে হাদিসের মধ্যে যার মধ্যে যতটুকু বাড়াবাড়ি আছে, যার মধ্যে যতটুকু ছাড়াছাড়ি আছে আমি ক্লিয়ার করে দেব। আমি কোনো মাযহাবের বিরুদ্ধে বলা বা আহলে হাদিসের পক্ষে বলা এমনটি নয়, বরং পবিত্র কোরআন ও সেই সুন্নাতে সালাফদের জামহুরদের যে রায়টা আছে সেই রায়টা পেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, একদম ইতিদালের সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুক। এতটাই দোয়া করব যে কোনো গোড়ামি যেন আমাকে পেয়ে না বসে, এবং শ্রোতা মণ্ডলী যারা আছে তারা যেন এগুলো প্রত্যেকটা চেক করে। আর আমি বিশেষ করে যখন আলোচনা করব আমি এটাকে পদ্ধতি অবলম্বন করেছি, যেহেতু অধিকাংশই আমাদের সাধারণ বাংলা ভাষাভাষী, এবং যখন দেবন্দীদের কোনো ভুল যদি বলি আমি তাদের বই থেকে বলবো যে তাদের মাসলা ভুল আছে। আহলে হাদিসদের কোনো যদি ভুল হয় আমি বইটার নামও বলে দিতে পারি যে এই মাসালায় ওলেমায়ে আহলে হাদিসদেরও টুটি বিচ্যুটি আছে। তাই আমি এখানে মানে সংক্ষিপ্তভাবে ইতিদালের সঙ্গে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নিয়াতে ধারাবাহিক পর্যায়ে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মাসালাতে আলাদা আলাদা আলোচনা করব, বিশেষ করে সালাতের উপরে, আকিদার উপরে, ওলামায়ে দেওবন্দের সঙ্গে বেলবিদের আহলে হাদিসের আকিদার মতো পার্থক্য, আহলে কোরআনের আকিদার যে বিভ্রান্তি, এ বিষয়ে এপিসোড হবে। এই ধরনের যতগুলো ইখতিলাফ আছে, শিয়া সুন্নির মধ্যে যে ইখতিলাফ আছে সেগুলো নিয়ে আলোচনা ইনশাল্লাহ আমরা করব। তো ইনশাল্লাহ আমরা জানি এই তাহকিকি মাজলিস ইনশাল্লাহ আমার নিয়াত আছে কমপক্ষে 300 খানা এপিসোড, 300 খানা মাসাইল, ফুরি মাসাইল, এবং পাশাপাশি বিভিন্ন আকিদাগত মতপার্থক্য ওলেমায়ে সালাফদের সঙ্গে বর্তমান আমাদের যে মতপার্থক্য আছে সবগুলো নিয়ে আমরা একটা করে তাহকিকি মাজলিস করার নিয়াত আছে। আপনারা দোয়া করবেন, সঙ্গে থাকবেন, ভিডিও শেয়ার করবেন, মানুষের কাছে সত্য প্রচার করবেন। এখানে কোনো দল বা কোনো জামাত বা কোনো সংগঠন অথবা কোনো মাযহাবকে নিন্দা করার জন্য নয়, যেটা হক
সেই হকটা আমরা যেন বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা আছে সাধারণ জনতা, তারা যেন হকটাকে গ্রহণ করে, হকটাকে বোঝে এবং আমল করে। কাউকে কুটু মন্তব্য করে বলা বা কুটু মন্তব্য করে কাউরে মাসালাকে নচ্ছাদ করে দেওয়া, এটা আমরা মনে করছি এটা কাম্য নয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।